এ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখানে তো শুধু ঝোপ জঙ্গল। আরে আর বলো না, নেহা তো আমাকে বলেছিল ওই এলাকারই কোনো একটা বড় লোকের ছেলেকে বিয়ে করেছে, কিন্তু এখানে তো আমি কোনো ভালো বাড়িঘরে দেখতে পাচ্ছি না, সামনে একটা বস্তি দেখতে পাচ্ছি। এখানকার পরিবেশ তো আমার ভালোই লাগছে না। এই দেখো, ওইটা আমাদের নেহা না? আরে কি বলছো উল্টাপাল্টা? ওটা আমাদের নেহা কি করে হবে? আরে নেহাই, তুমি ভালো করে দেখো, নেহা ওইটা। হ্যাঁ তাই তো, ওটাই তো আমাদের নেহা। কিন্তু নেহা যে আমাকে বলেছে ও কোনো কোটিপতির ছেলেকে বিয়ে করেছে, আমি তো দেখতে পাচ্ছি একটা বস্তিতে আছে, তার মানে ও কোনো ফকিনীর ছেলেকে বিয়ে করেছে। আমি তোকে এখনই ধরবো। দাঁড়াও, ও যেহেতু আমাদেরকে মিথ্যা কথা বলছে, ওকে এখন এসব কথা জিজ্ঞাসা করা দরকার নেই। ঠিক বলেছে, দাঁড়াও আমি ওকে একটা কল দিচ্ছি। এই দেখো তো, তোমার ফোনে জানি কে ফোন দিচ্ছে। আমার ফোনে কল আসছে। হ্যাঁ দেখো তো। কে ফোন দিল আবার দেখি। আমার ভাই ফোন দিছে। এখন আমি কি করব? কি করব? কি করবো মানে কি? তোমার ভাই ফোন দিচ্ছে, ফোনটা ধরো। আরে ফোন ধরবো তো, কিন্তু আমি ফোন ধরে বলবো কি? আমার ভাই তো জানে না যে আমি একটা গরিব ছেলেকে বিয়ে করছি। আমার ভাই তো জানে আমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করছি। এবার আমি কি করব? আল্লাহ। ফোনটা ধরো, ফোনটা ধরে কথা বলো। বলবো কি? বুদ্ধি পাইছি, ফোন ধরি। হ্যাঁ দেখি, সরো। ওর কত বড় সাহস! আমি ওকে ফোন দিয়েছি আর ও আমার ফোনটা রিসিভ করতেছে না। আমি আবারও ফোন দেব, তুই ধরবি না আবার? কি হইলো বৌমা, ফোনটা বাজতেছে কখন থেকে, কথা কও। কিন্তু মা, ফোন রিসিভ করে আমি আমার ভাইকে কি বলবো? আমার ভাই তো জানে আমি একটা বড় লোকের ছেলেরে বিয়ে করছি। আমার ভাই যদি জানে আমি আপনার ছেলেরে বিয়ে করছি, বস্তিতে থাকি, তাহলে এই বিষয়টা ভাইয়া কোনোদিনও মানবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা চুপ করেন, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ ভাইয়া, বলো। হ্যাঁ হ্যালো, শোন, আমি আর তোর ভাবি, তুই আমাকে বলেছিস না তোর শ্বশুর বাড়ির যে লোকেশনটা সেখানে আছি, কিন্তু তোর শ্বশুর বাড়ি ঠিক কোনটা সেটা আমি বুঝতে পারছি না। তুই এক কাজ করতো, তোর শ্বশুর বাড়ির লোকেশনটা আমাকে দে তো, আমি আর তোর ভাবি এখনই আসবো। ভাইয়া তুমি কি বলছো? তুমি আমার শ্বশুরবাড়ির এলাকায় আসছো মানে? কিন্তু ভাইয়া আমরা তো বাসায় নাই, আমরা তো পুরো পরিবার সহকারে কক্সবাজার আসছি হানিমুনের জন্য। কি বলছিস? কক্সবাজারে গিয়েছিস হানিমুনে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই যে শুনতে পাচ্ছ না সুইমিং পুলের শব্দ? আমার হাজবেন্ড সুইমিং পুলে গোসল করছে, আমিও নামতাম, এই তুমি কল দিছো দেখে নামতে পারলাম না। ভাইয়া তুমি জানো রুবেল আমাকে কতটা সুখে রাখছে? রুবেল আমাকে নিয়ে কক্সবাজার আসছে। আমরা খুব ভালো একটা সময় কাটাচ্ছি, তুমি জানো না ভাইয়া? রুবেল আমাকে 5 স্টার হোটেলে রাখছে, আমরা যে এখানে কত এনজয় করছি। আর কক্সবাজার এখানকারটা যে ভিউ কি বলবো ভাইয়া, তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখছো এই যে আমি পা নাচাচ্ছি পানিতে, শুনতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা ভাইয়া, ওই যে রুবেল আমাকে ডাকছে সুইমিং গোসল করার জন্য, আমি রাখি। হ্যাঁ ভাইয়া, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা শোন, তুই এক কাজ করিস, তোর হানিমুন শেষ হলে কক্সবাজার থেকে ফিরে একেবারে তোর শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় চলে আসিস, তোর হাজবেন্ডকে সহ, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাবো। রুবেল আমাকে ডাকছে, আমি সুইমিং এ নামবো ভাইয়া, রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। তুই আমার বোন, আমার আদরের বোন, তুই আমার সাথে চালাকি করিস? তুই আমাকে বলেছিস তুই একটা বড় লোকের ছেলেকে বিয়ে করেছিস, শহরের মধ্যে 10 তলা বিল্ডিং তার, কিন্তু আমি এখানে এসে কি দেখছি? ফকিন্নি, বস্তিতে থাকিস, একটা ফকিনির বাচ্চাকে বিয়ে করে তার সাথে সংসার করছিস। আর কি বললি? হানিমুনে গিয়েছিস কক্সবাজার, সুইমিং পুলে গোসল করছিস। এই তোর সুইমিং পুল, বালতির মধ্যে পানির মধ্যে হাত নাড়াচাড়া করছিস আর আমাকে বোঝাচ্ছিস তুই সুইমিং পুলে সাঁতার কাটছিস। হ্যাঁ, একটা বার শুধুমাত্র তোর এই ফকিন্নি শাশুড়ি আর তোর হাজবেন্ডকে নিয়ে আমার বাসায় আয়, তারপর আমি বোঝাবো কত ধানে কত চাল। এই বাসায় চলো। আচ্ছা বৌমা, তুমি তোমার ভাইয়ের লগে এইসব কি কইতাছিলা? হ্যাঁ, কিসের কক্সবাজার? কি আমরা সবাই গেছি তোমার লগে, কিছু তো বুঝলাম না। আম্মা,
এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এইটা কেমন কথা? তুমি তোমার ভাইয়ের কাছে কইলা তুমি অনেক কোটিপতির কাছে বিয়ে হইছো, তোমারে ঘুরতে নিয়ে গেছে, কিন্তু আসলে তো বাস্তবে তা না। আমরা গরিব, আমরা বস্তিতে থাকি। মা আমি আর কি বলতাম বলেন? যত কিছুই কও, তোমার ভাইয়ের কাছে মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। সত্য কথাটাই দরকার আছিল। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তোর ভাইয়ের কাছে কেন বলছো যে তুমি কোটিপতির ছেলে বিয়ে করছো, বড়লোক ছেলে বিয়ে করছো? আমি কি কোটিপতি? আমি কি বড়লোকের ছেলে? আমি তো গরিব মানুষ। তুমি সত্যি কথাটা বলতে পারতে, তুমি মিথ্যে কথা কেন বলছো? শোনো নেহা, মিথ্যে কথা বলা মহাপাপ, আর মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক টিকে থাকে না। রুবেল, অন্তত তুমি আমাকে একটু বোঝো। তুমি তো জানো আমার ভাই কেমন মানুষ। শোনো, আমি বুঝলে কি হবে? তোমার ভাই যখন জানতে পারবে যে আমি গরিব, আমার টাকা পয়সা নাই, আমি কোনো কোটিপতির ছেলে না, তখন কি হবে? এত চিন্তা করো না, পরেরটা পরে দেখা যাবে। এখন কোনো কিছু আমার মাথায় ছিল না, যা মাথায় আসছে আমি তাই করছি। শোনো, ভাইয়া আমাদেরকে যেতে বলছে, আমরা কয়েকদিনের মধ্যেই তাদের বাসায় যাব। শুধু তোমরা ওই দিনের জন্য একটু ভালো কাপড় চোপড় পরলেই হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। কি বলো? ভাইয়া আমাদেরকে যেতে বলছে? হ্যাঁ, কিন্তু আমরা যদি এই অবস্থায় যাই তাহলে তোমার ভাই কিছু মনে করবে না নাকি? আমি তো বললাম তোমরা শুধু ওই দিনের জন্য একটু ভালো পোশাক আশাক পরো, বাকিটা আমি দেখে নিব। দেখ রুবেল, আর দেখো বৌমা, তোমাকে যা মন যায় তাই করো। আমি তোমাকে আগেও নাই পিছেও নাই, বুঝছো? তুমি কাজটা ঠিক করো নাই। বললাম তো সব ঠিক হয়ে যাবে, শুধু আমাকে একটু সময় দাও। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আসেন আপনারা, দাঁড়াও তোমরা, আমি ভাইয়া আর ভাবিকে ডাকছি। ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? ও, তোরা চলে আসছিস? হ্যাঁ, আমরা চলে আসছি। ভাইয়া পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার হাজবেন্ড রুবেল, আর উনি হচ্ছে আমার শাশুড়ি। আর রুবেল, এ হচ্ছে আমার ভাই, আর উনি হচ্ছে আমার ভাবি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা নেহা, তুমি না বলছিলা তোমার অনেক বড়লোক ঘরে বিয়ে হয়েছে, তাই এ তোমার বড়লোক হাজবেন্ড আর উনি তোমার শাশুড়ি? হ্যাঁ ভাবি। শোন নেহা, তোদের এলাকায় ওই দিন গিয়েছিলাম, সবাই বলল তোর হাজবেন্ড অনেক বড় লোক, তাকে তো সবাই এক নামে চিনে। আমিও শুনে অনেক অবাক হলাম। মানে তা নেহা, তুই তো বললি বিয়ের পরে হানিমুনে গিয়েছিস কক্সবাজার, সুইমিং পুলে না গোসল করলি? তুই না বললি 5 স্টার হোটেলে উঠেছিস? তা কোন 5 স্টার হোটেলে উঠেছিলিস একটু বলতো? ভাইয়া, হ্যাঁ তুমি জানো আমরা যে মজা করছি, যে মজা হয়েছে তাই না? ও হোটেলের নামটা কি জানো? এই রুবেল, কি জানো নাম ছিল, আমার মনে পড়ছে না ভাইয়া। আহা, তুমি বলো না। শোন, তোদের না মনে পড়লেও আমি কিন্তু খুব ভালো করেই জানি ওটার নাম হচ্ছে বাল্টি রিসোর্ট, রাইট? যেখানে নেমে গোসল করা যায় না, হাত দিয়ে ঝাপাঝাপি করতে হয়। আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? বালতি রিসোর্ট মানে, আর হাত দিয়ে ঝাপাঝাপি করা যায় মানে কি? আমরা তো সুইমিং পুলে নেমেই গোসল করছি। তুমি জানো ভাইয়া, সুইমিং পুলের পানি একদম নীল, কত সুন্দর তাই না? হ্যাঁ, পানি তো নীল হবেই, আর পানিতে নিশ্চয়ই খুব ভালো গ্রান বেরোচ্ছিল। ওইসব বস্তি ডোবা নালার পানি তো গ্রান বের হবেই। ভাইয়া তুমি এসব কি বলছো, কি বোঝাতে চাচ্ছ? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। ও, বুঝতে পারছিস না নাকি বুঝেও না বোঝার ভান করছিস? তুই যাকে বিয়ে করেছিস ও একটা ভিখারি, বস্তিতে থাকে। ও কোনো 10 তলা বিল্ডিং এ থাকে না। তুই একটা বস্তির ভিখারিকে বিয়ে করে আমার মান সম্মান একদম ধুলায় মিশিয়ে দিয়েছিস। বাবা, হইতে পারে আমরা বস্তিতে থাকি, আমরা গরিব, কিন্তু তাই বলে আমরা ভিখারি না। আর আর আমরা তো বলি নাই যে আমরা বড় লোক, আমগো 10 তলা বাড়ি আছে। চুপ থাকেন, আর একটাও কথা বলবেন না। আপনি একটা লোভী, আপনার ছেলে একটা লোভী। যেই দেখেছেন আমার বড়লোক বোন, অমনি আমার বোনের পিছনে আপনার ছেলেকে লেলিয়ে দিয়েছেন, তাই না? কি ভেবেছেন আমার বোনকে বিয়ে করে আপনার ছেলে রাতারাতি বড়লোক হয়ে যাবে, ওই বস্তি থেকে এই রাজপ্রাসাদে উঠে আসবেন? শুনেন,
আপনাদের মতো ভিখারি যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে সেটা আপনাদের 7 কপালের ভাগ্য। চুপ করেন আপনি। খবরদার, আপনি আমার মাকে এইভাবে অপমান করতে পারেন না। এই অপরাধ করলে আমি করছি, আপনার বোন করছে, আমার মা কোনো অপরাধ করে নাই। আমরা গরিব হইতে পারি, আমরা বস্তিতে থাকতে পারি, কিন্তু আমাদের একটা মান সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। বাড়িতে আসা কোনো মেওয়ানকে এইভাবে অপমান করা কোনো ভদ্রলোকের কাজ না। কি বললি? তোদের মতো অশিক্ষিত ছোট লোক ফকিনি বস্তিদের আবার আত্মসম্মান বোধ? তোদের কাছ থেকে আমাদের ভদ্রতা শিখতে হবে? ভাইয়া, ভাবি, তোমরা আমার স্বামী শাশুড়িকে দাওয়াত দিয়ে ডেকে এনে এইভাবে অপমান করতে পারো না। এই রাইট তোমাদের নেই। কি বললি নেহা? তুই এই ফকিন্নি ভিখারিদের জন্য আমার সামনে আঙ্গুল তুলে কথা বলছিস? শোন, বাইরের মানুষ যখন জানতে পারবে তুই একটা ভিখারিকে বিয়ে করেছিস, তখন আমার মান সম্মান কোথায় যাবে একবার ভেবে দেখেছিস? আমি সমাজের সামনে কিভাবে মুখ দেখাবো একবারও ভেবেছিস? আমার থেকে এই ফকিন্নি ভিখারিগুলো তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আমার এই গরিব ভিখারির স্বামী আমার কাছে আপন, আমার এই গরিব শাশুড়ি আমার কাছে আপন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন শুধুমাত্র তার শ্বশুরবাড়ির লোকজনই আপন হয়, তার স্বামী আপন হয়। অতএব আমার শ্বশুরবাড়ির লোকজন গরিব ছোট লোক যাই হোক না কেন, আমার সামনে আমার শ্বশুরবাড়ির লোকজনকে কেউ অপমান করে কথা বলবে, এই কথাটা আমি কোনোভাবেই মানতে পারবো না। সে আমার বাপ হোক বা আমার ভাই হোক। অপরাধ করলে আমি করছি, ভুল করলে আমি করছি, মিথ্যে কথা বললে আমি বলছি। আমার স্বামী আমার শাশুড়ি কোনো মিথ্যে কথা বলেনি। অতএব তোমার কথা যা বলার তুমি আমার সাথে বলো। খবরদার ভাইয়া, তুমি যদি আমার স্বামী কিংবা আমার শাশুড়িকে ছোট করে কোনো কথা বলছো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। নেহা, তুমি এই গরিব ভিখারিদের জন্য তোমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো? আর এই ছোট লোকের বাচ্চারা তোমাকে কি দিতে পারবে? তুমি সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছো, এখনো সময় আছে নেহা। এই ছোট লোকের বাচ্চাটাকে ছেড়ে দাও, আমরা দেখে শুনে তোমাকে ভালো ঘরে বিয়ে দিব। কি বললো ভাবি তুমি? আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে এই বাড়িতে চলে আসব? আচ্ছা ভাবি, তোমাকে যদি বলি তুমি ভাইয়াকে ছেড়ে দাও, তুমি কি পারবা ভাইয়াকে ছেড়ে দিতে? কি বললা তুমি? তোমার এই বস্তি মার্কা ভিখারির স্বামীর সাথে আমার স্বামী তুলনা করো? আমার স্বামীর টাকা পয়সা মান সম্মান সবকিছু আছে, তাহলে আমি আমার স্বামীকে কেন ছাড়বো? আর তোমার স্বামীর কি আছে? কি বললো ভাবি? আমার স্বামীর কি আছে? আমার স্বামীর বুক ভরা ভালোবাসা আছে, আমার স্বামীর অনেক বড় একটা মন আছে, আমার স্বামীর আত্মসম্মান বোধ আছে। হ্যাঁ, আমার স্বামী গরিব, তবে আমার স্বামীর কাছে ভালোবাসার কোনো কমতি নাই। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সুখে রাখছে। টাকা পয়সা থাকলেই না মানুষ সুখী হয় না। ভাবি, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। খবরদার আর কোনোদিন আমাকে বলবা না আমার স্বামীকে ছেড়ে দিতে। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীকে ছাড়বো না। শোন নেহা, আবেগ দিয়ে জীবন চলে না। যখন এই ফকিনি ছোট লোকের বাচ্চাটা তোকে খেতে পড়তে দেবে না, তখন ভালোবাসা জানালা দিয়ে পালাবে। সুখে রাখছে, সুখে। সেদিন তো আমি গিয়েছিলাম তোদের বস্তিতে, নিজের চোখে দেখে আসছি ও তোকে কিভাবে রেখেছে। আরে তুই আমার বোন হয়ে যে এরকম একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেছিস, সেটা ভাবতে আমার অবাক লাগে। আরে ওরা যে পরিবেশে থাকে সেই পরিবেশের থেকে খুব ভালো পরিবেশে আমাদের বাসার কাজের লোকও থাকে। শোন নেহা, আমি তোকে একটা ভালো কথা বলছি। তুই আমার বোন, শ্রাবণ চৌধুরীর বোন। ও হচ্ছে রাস্তার কুকুর। এই রাস্তার কুকুরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দে, তুই ওকে ছেড়ে দে। চুপ কর ভাইয়া, মুখ সামনে কথা বলো। তুমি আমার স্বামী আর শাশুড়িকে অপমান করে আর একটা কথা বলবে না, না হলে আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই হও। তুমি কিন্তু ভুলে যেও না, তোমার শরীরে যে বাবার রক্ত বইছে সেম রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। তুমি যত দূর যেতে পারো আমি কিন্তু তার চেয়ে এক ধাপ হলেও এগিয়ে যেতে পারি। খবরদার ভাইয়া, তুমি আমার স্বামী আর শাশুড়িকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না, না হলে আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। ও, তার মানে তুই এই ভিখারি ফকিনির বাচ্চাকে ছাড়বি না, ওর সাথেই থাকবি? তাহলে তুইও শুনে রাখ, এই বিশাল সয় সম্পত্তির কানা করেও তুই পাবি না। সব সম্পত্তি থেকে তুই বঞ্চিত হবি। লাগবে না তোমাদের এই সয় সম্পত্তি, টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার স্বামীর সাথেই চলে যাব। আমার স্বামী ইনকাম করে আমাকে যা এনে দিবে আমি তাই নিয়েই সন্তুষ্ট থাকব। তোমাদের এই টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি আমার কোনো লোভ লালসা নেই। মা, আমি ভুল করছি, আপনাদেরকে এই বাড়িতে নিয়ে এসে আমার জন্য আপনাদেরকে অপমানিত হতে হলো। রুবেল, আমি চলে যাচ্ছি। আমি আমার ভাই ভাবি এই বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে একেবারের জন্য তোমার সাথে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো। নেহা, আরেকবার ভেবে দেখো, তুমি কিন্তু ভুল করছো। কি ভুল করছি নাকি ঠিক কাজ করছি আমার খুব ভালোভাবেই বোঝা আছে। চলো। চলো। আরে যা যা,
আমিও দেখব তোদের এই ভালোবাসা কতদিন থাকে। তুমি মাথা গরম করো না, ও ঠিক ওর ভুলটা বুঝতে পারবে আর ও আমাদের কাছে ফিরেও আসবে। ওর ভুল বুঝতে পারবে না, ও তো আমার বোন, ওকে আমি খুব ভালো করে চিনি, ও খুবই জিদি।